বন্ধুরা, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বিবেচিত হতে চলেছেন। তার কাজকর্মের ধরন দেখে এটাই মনে হচ্ছে। যিনি ক্ষমতায় বসে থাকেন তার সাথে যারা ক্ষমতায় নেই, যারা বিরোধী দলে থাকে, তাদের তুলনা হয় না। একসময় মমতা ব্যানার্জির সাথে বিরোধী দলের নেতাদের তুলনা করা হতো যে মমতা ব্যানার্জির আহ, সমগোত্রীয় নেতা বিরোধী দলে নেই। একজন ক্ষমতার কেন্দ্রে যখন বসে থাকে তখন তার কাঁধ এমনিতেই অনেক উঁচু দেখা যায়। বিরোধী দলে যারা থাকে তারা তো ক্ষমতায় থাকে না, তাই তাদের দেখতে ছোট মনে হয়। কিন্তু তাদের হাতে যখন ক্ষমতা আসে তখন প্রকৃতপক্ষে বোঝা যায় যে কে বড় নেতা আর কে ছোট নেতা। একসাথে আপনি সবাইকে বিচার করতে পারবেন না। যে ক্ষমতায় বসে আছে ক্ষমতায় তো একজনই বসবে, আর বাকিরা তো ক্ষমতায় থাকবে না। তাহলে ক্ষমতায় যে বসে আছে তার সাথে বাকিদের কি করে তুলনা হয়? সেই জন্য একসময় শুভেন্দু অধিকারীকেও ছোট বলে দেখানো হয়েছে, কিন্তু এখন তার কাজকর্ম দেখে যেটা মনে হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে উনি 10-15 বছর যদি মুখ্যমন্ত্রী পদে থাকেন, উনি নিশ্চিতভাবেই সবাইকে টপকে যাবে। আর একটা বিষয়, 2029 সালে লোকসভা নির্বাচন যেটা হতে চলেছে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপি 38 থেকে 39টা সিট জিতবে, এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। ফল তার উপনির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর সামনে আছে নন্দীগ্রামের ভোট। নন্দীগ্রামে যে ভোট হতে চলেছে সেখানে আরেকবার টেস্ট হবে। আপনারা দেখতে থাকুন।